সবাইকে ম্যাথমেটিক্স ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমরা একটা বোর্ডের প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1 2 3 4 এই চারটা অঙ্ক প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 300 অপেক্ষা ছোট কতগুলো সংখ্যা পাওয়া যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এই কন্ডিশনটা একটা মানে অঙ্ক একবার না, আমরা যতবার ইচ্ছা ততবার অঙ্কে ব্যবহার করতে পারবো, করলে 300 অপেক্ষা ছোট কতগুলো সংখ্যা পাওয়া যাবে। এখন এই প্রশ্নটা আসলে আপনার বিন্যাস সমাবেশ সংক্রান্ত, ঠিক আছে? এখন তো আমরা বিন্যাস সমাবেশ পড়ি নাই, তো বিন্যাস সমাবেশ না পড়ে আমরা আমাদের আহ মানে কি বলে কমন সেন্স দিয়ে ম্যাথটা করতে পারি কিনা আমরা সেই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। তো ধরেন এই 1 2 3 4 এই অঙ্ক একবারের বেশি একটা অঙ্কে মানে সংখ্যায় ব্যবহার করা যাবে না। তাহলে যদি আমাদের বলতো 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা তৈরি করা যায়, কত অঙ্ক বিশিষ্ট? 2 অঙ্ক বিশিষ্ট। তো তার মানে 2 অঙ্ক মানে কি, আমার সংখ্যা তৈরি হওয়ার জন্য ঘর আছে এরকম দুইটা। এর মধ্যে একটা হলো আমাদের একক স্থানীয় ঘর, আর একটা হচ্ছে আমাদের দশক স্থানীয় ঘর, ঠিক আছে? তাহলে এখন 1 2 3 4 থেকে ঘটনা কি হইতে পারে দেখেন তো। এই যে আপনার এই একক স্থানীয় ঘরে 1 বসতে পারে, অথবা 2 বসতে পারে, অথবা 3 বসতে পারে, অথবা 4 বসতে পারে। তো এখন একক স্থানীয় ঘরে যখন আপনার ধরেন 1 বসবে, তখন এটার সাথে দশক স্থানীয় ঘরে কিন্তু দেখেন কি কি বসতে পারে। এর জন্য কিন্তু 2 বসতে পারে, 3 বসতে পারে, 4 বসতে পারে। আবার ধরেন একক স্থানীয় ঘরে যখন 2 বসবে, তখন এর সাথে দশক স্থানীয় ঘরে কি বসতে পারে? 1 বসতে পারে, 3 বসতে পারে, 4 বসতে পারে। কথা হচ্ছে কেন? কারণ হচ্ছে আপনাকে বলা হইতেছে প্রত্যেক সংখ্যায় এই অঙ্কগুলা কেবল একবারই আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে এই যে 11 নামে আপনি কোনো সংখ্যা পাবেন না, 22 নামে কোনো সংখ্যা আপনি পাবেন না, 33 নামে কোনো সংখ্যা আপনি পাবেন না, 44 নামে কোনো সংখ্যা আপনি পাবেন না। কেন? কারণ এই সংখ্যায় 1 নামের অঙ্কটা 2বার ব্যবহার করা হয়েছে, এই সংখ্যায় 2 নামের অঙ্কটা 2বার ব্যবহার করা হয়েছে, এইটাই 3 নামের অঙ্ক 2বার ব্যবহার করা হয়েছে, এইটাই 4 নামের কয়বার? 4বার ব্যবহার করা হয়েছে। এই জন্য দেখেন আমি লিখছি কত? 21, 31, 41। দেখেন একটা অঙ্ক একবারই ব্যবহার করেছে। এই জন্য আমি বললাম যখন আমি 1 নিতে পারবো, তখন দশকের ঘরে আমি 1 নিতে পারবো না, 1 বাদে সবাইকে নিতে পারবো। দেখেন যখন আমি 2 নেব এককের ঘরে, তখন দশকের ঘরে আমি 2 বাদে সবাইকে নিতে পারবো। একইভাবে এককের ঘরে যখন আমি 3 নিতে পারবো, তখন আমি দশকের ঘরে 3 বাদে সবাইকে আমি নিতে পারবো। মানে এখানে 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 4 নিতে পারবো। একইভাবে এককের ঘরে যখন আমি 4 নিব, তখন দশকের ঘরে দেখেন আমি 4 নিতে পারবো না, তখন আমি নিতে পারবো 1, নিতে পারবো 2, নিতে পারবো কত? 3। তার মানে এই সবগুলা জিনিস যদি আমরা যোগ করে দিই, তাহলে এই যে এই 4টা অঙ্ক দিয়ে 2 অঙ্কের টোটাল কতগুলো সংখ্যা তৈরি করা যাবে, যেখানে একটা অঙ্ক একবারের বেশি সংখ্যায় ব্যবহার করি নাই। তাহলে এখন দেখেন আমরা যদি এগুলো যোগ করে দিই, তাহলে কি হচ্ছে? এটার জন্য পাইলাম আমি কয়টা? 3টা। 2 এর জন্য পাইলাম আমি কয়টা? 3টা। 3 এর জন্য পাইলাম কয়টা? 3টা। 4 এর জন্য পাইলাম কয়টা? আমি 3টা। তার মানে আলটিমেটলি 3 যোগ 3 যোগ 3 যোগ 3, কেমনে 3 পাইছি? 1 এর জন্য 3টা, 2 এর জন্য 3টা, 3 এর জন্য 3টা, 4 এর জন্য 3টা। আলটিমেটলি 3টা 4টা 3 যদি আমি গুণ করে দিই, তাহলে 4 গুণ কত হচ্ছে? 3 হচ্ছে না? এখন দেখেন এই জিনিসটাই আমরা এমনি চিন্তা করতে পারি না, যে আমার এটা হলো এককের ঘর, এইটা আমার দশকের ঘর, যেহেতু 2 অঙ্কের সংখ্যা হবে। তাহলে দেখেন এককের ঘরে বা দশকের, ধরেন আমি এককের ঘর আগে পূরণ করতে চাইতেছি, অথবা আমি ধরেন দশকের ঘর পূরণ করতে যাচ্ছি। তাহলে দশকের ঘর পূরণ করার জন্য আমার টোটাল সংখ্যা বা অপশন আছে কয়টা? 1ও বসতে পারে, 2ও বসতে পারে, 3ও বসতে পারে, 4ও বসতে পারে। তাহলে উপায় আমার কয়টা? 4টা। তার মানে এই ঘরে 4টা উপায়, কিন্তু এট এ টাইম অঙ্ক বসছে কয়টা? একটা। তার মানে এখানে 1 বসছে, না 2 বসছে, না 3 বসছে, না 4 বসছে। একটার বেশি অঙ্ক তো এট এ টাইম হইতে পারবে না। তাহলে এখানে যদি একটা অঙ্ক বসে যায়, তাহলে অঙ্ক বাকি থাকে কয়টা? 3টা। সেই 3টাই যে এককের ঘরে বসে যাবে। তাহলে দেখেন কোনো অঙ্ক রিপিট হওয়ার কোনো চান্স নাই। এই জিনিসটাই আমরা এমনি লিখতে পারি। তো তার মানে টোটাল কতগুলো তৈরি করা সম্ভব? 3 4 12টা। তাহলে এখন ধরেন আপনাকে যদি বলতো যে 3 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে, যেখানে 1 2 3 4 আমি ব্যবহার করব এবং কাউকে আমি রিপিট করতে পারবো না, তাহলে আপনারা তো বুঝতে পারতেছেন। তাহলে এটা আমার এখন এককের ঘর, এটা আমার দশকের ঘর, এটা আমার শতকের ঘর। তাহলে দেখেন আমি যদি এককের ঘর থেকে শুরু করি, তাহলে এককের ঘরে আমার 4 জনই বসবে, কারণ আগে কি আসে নাই, এখন আমরা আগের গুলো বসাই নাই। তাহলে এখানে একটা অঙ্ক যদি বসে যায়, তাহলে আমার অপশন থেকে যে কোনো একটা বাদের মধ্যে, তাহলে বাকি থাকবে কয়টা? 3টা। তাহলে এখানে বসাইলাম মনে করেন 3টা অপশন। তাহলে এই ঘরে একটা অঙ্ক আছে, এই ঘরে আর একটা অঙ্ক আছে, তার মানে আমার অঙ্ক 4টার মধ্যে 2টা আমি ব্যবহার করে ফেলছি অলরেডি।
এককের ঘরে একটা, দশকের ঘরে একটা। তাহলে আমার অঙ্ক আছে দুইটা, আর আমার জায়গা আছে কয়টা? একটা। তাহলে এখানে দুইটা যে কোনো একটা বসে যাবে, তার মানে আমার এটার উত্তর হবে 2 গুণ 3 গুণ 4। অথবা কেউ যদি চিন্তা করে আমি আগে শতকের ঘরে বসাবো, তাহলে 4টা গুণ 3টা গুণ 2টা। তো আমার মনে হয় আপনারা এই ব্যাপারটুকু কিছুটা হলেও বুঝতে পারছেন। তাহলে এই আইডিয়া থেকে আমরা কি করব, এখন হচ্ছে এই দুটো অঙ্ক সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা মুছে দিলাম। আর এটুকু না বুঝতে পারলে আর একবার একটু টেনে দেখার চেষ্টা করবেন। এখন ধরেন আপনাকে যদি বলতো যে আমি যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবো, তখন কি ঘটনা ঘটতো দেখেন তো। তাহলে এটাই চিন্তা করেন, ধরেন দুই অঙ্কই আমি চিন্তা করতেছি, একক আর দশক বলতেছে যতবার ইচ্ছা আপনি ততবার ব্যবহার করতে পারবেন। তার মানে এই ঘরে যদি আপনি এক বসান, এই ঘরে আপনি এক বসাতে পারবেন, এখানে দুই বসালে এখানে আপনি দুই বসাতে পারবেন, আর বাকিগুলো তো আপনি বসাতে পারবেনই। তার মানে এককের ঘরে এক বসাইলেও দশকের ঘরের জন্য দেখেন আপনি যা ইচ্ছা তাই বসাতে পারবেন, 1 2 3 4। এককের ঘরে 2 বসাইলেও দশকের ঘরে দেখেন 1 2 3 4 সবাইকে বসাতে পারবেন। এককের ঘরে 3 বসাইলেও দশকের ঘরে আপনি 1 2 3 4 সবাই বসাতে পারবেন। আপনি এককের ঘরে 4 বসাইলেও দশকের ঘরে 1 2 3 4 সবাই বসাতে পারবেন। তার মানে এই একটা এককের ঘরের একটা অঙ্কের জন্য দশকের ঘরে আপনি 4টা করে অপশন। তাহলে আপনার টোটাল অঙ্ক ছিল কয়টা? 4টা। তাহলে এটার জন্য 4টা, এটার জন্য 4টা, 3-এর জন্য 4টা, 4-এর জন্য 4টা। তার মানে 4 গুণ 4 কয়টা? 16টা। তাহলে এখন এই জিনিসটাকে আপনি চিন্তা করতে পারেন কিভাবে? আপনি চিন্তা করতে পারেন, এই যে আমি এককের ঘর পূরণ করলাম, আমার অপশন কয়টা? 4টা। দশকের ঘর আমি পূরণ করলাম, অপশন কয়টা? 4টা। তার মানে এটা হয়ে যাবে 4-এর স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম, যখন আমাদের যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে বলবে, তার মানে প্রত্যেকটা ঘরেই আমার সবগুলো অঙ্কই বসার অপশন আছে। তাই এটা হলো অপশন গুণ হয়েছে, এটা কিন্তু এই অঙ্ক 4 না। ঠিক আছে, মানে এই ঘরটা আপনি 4টা উপায়ে পূরণ করতে পারবেন। মানে এককের ঘরে 1ও বসাতে পারবেন চাইলে, 2ও বসাতে পারবেন চাইলে, 3ও বসাতে পারবেন চাইলে, 4ও বসাতে পারবেন চাইলে। একইভাবে দশকের ঘরে 1ও বসাতে পারবেন, 2ও বসাতে পারবেন, 3ও বসাতে পারবেন, 4ও বসাতে পারবেন। এই উপায়গুলো গুণ হয়ে আসলে আলটিমেটলি তার মানে টোটাল এখানে 16টা সংখ্যা পাওয়া যাবে। এখন এই 16টা সংখ্যা যদি আপনি আসলে বুঝতে চান, তাহলে আপনি দেখেন, চিন্তা করেন, ধরেন আমি এককের ঘরে 1 বসাইছি, তাহলে দশকের ঘরে বসবে কত? 1 বসতে পারে 11 একটা, 21 একটা, 31 একটা, 41 একটা। একইভাবে ধরেন এককের ঘরে আপনি 2 বসাইছেন, তাহলে 12 একটা, 22 একটা, 32 একটা, 42 একটা। ধরেন এককের ঘরে আপনি 3 বসাইছেন, তাহলে এটা হবে কত? 13 একটা, 23 একটা, তারপরে হবে কত? 33 একটা, 43 একটা। ধরেন এককের ঘরে আপনি 4 বসাইছেন, তাহলে 14 একটা, 24 একটা, 34 একটা, 44 একটা। তো আপনি গোনেন, এই যে 16টা। তো এই 16টাই আমরা এমনে গুণ করে লিখে ফেলছি। তো আমার মনে হয় এই আইডিটুকু আপনারা বুঝতে পারছেন। তার মানে এখন আমরা ধাম ধাম করে ম্যাথটা করে ফেলবো। ওকে, তাহলে এখন দেখেন, প্রথমটা বলছে কেবল একবার ব্যবহার করা যাবে, কিন্তু ঝামেলা হইলো 300 অপেক্ষা ছোট। এখন 300 অপেক্ষা ছোট মানে ঘটনা কি? 300 অপেক্ষা ছোট মানে হইতেছে এটা কিন্তু 200 মানে 0 থেকে 299 পর্যন্ত যে হইতে পারে। তাহলে 0 থেকে 299 পর্যন্ত ঘটনা কি? তার মানে অঙ্কটা এক অঙ্ক বিশিষ্ট হইতে পারে। অঙ্কটা 2 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, আবার এটা 3 অঙ্ক বিশিষ্ট হইতে পারে। মানে মানে ধরেন অঙ্কটা এমন হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে না? আবার এমন হইতে পারে না 12 23 44 হইতে পারবে না, যেহেতু একবার 43, এরকম যে কোনো কিছু হইতে পারে। আবার ধরেন এটাও হইতে পারে কিন্তু 123, আবার হইতে পারে 243। কিন্তু বলেন তো, এটা কি জীবনে 312 হইতে পারবে, বা 323 হইতে পারবে, বা 343 হইতে পারবে, বা 412 হইতে পারবে? এটা হইতে পারবে না, কারণ বলে দিছে কি 300 থেকে ছোট হইতে হবে। তার মানে অঙ্কটা যখন 3 অঙ্ক বিশিষ্ট হবে, কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট হবে, তখন এই শতকের ঘরে কখনো 3 বসাইতে পারবো না, আমি 4 বসাইতে পারবো না। কারণ শতকের ঘরে 3 আর 4 বসলেই অঙ্কটা, এই সংখ্যাটা 300 থেকে বড় হয়ে যাবে। আমার মনে হয় এটুকু আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা তৈরি করা যাবে? 4টা। 1 2 3 4। তাহলে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করা যাবে 4টা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা তৈরি করা যাবে? একটু আগেই আমরা শিখলাম। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট মানে কি? এককের ঘরে আমার উপায় আছে 1টা 2টা 3টা 4টা। এককের ঘরে যেহেতু আমার একটা বসে গেছে, তাহলে দশকের ঘরে একটা কম বসবে, মানে 3টা। তাহলে 3 4 12টা। তাহলে এখন শতকের ঘরে কয়টা বসানো যাবে? এখন দেখেন, শতকের ঘরে আমি চাইলেও 3 কে 4 কে বসাইতে পারবো না, কারণ 3 বসলেও যেই
তিন অঙ্কের সংখ্যা যেটা 3 দিয়ে শুরু হবে সে কি জীবনে 300 থেকে ছোট হবে? 300 থেকে ছোট হওয়ার কোনো চান্স নাই। 300 হইতে পারে, কিন্তু এখানে তো শূন্য নাই। তার মানে আমি এই শতকের ঘরে আমি 3 বসাইতে পারতেছি না। একইভাবে 4ও বসাইতে পারবো না, তাহলে সেটা তো 400 ঘরে চলে যাবে। তো তার মানে এই ঘরের জন্য আমার উপায় আছে হলো দুইটা। কি কি? এই ঘরে আমার বসতে পারে 1 আর 2। তাহলে এই ঘরে আমার একটা অঙ্ক বসে গেছে। কিন্তু এই দুটা ঘরের জন্য কিন্তু 3 4 বসলে কোনো সমস্যা নাই, কারণ এখান থেকে 200 সর্বোচ্চ সংখ্যা তৈরি করা যাবে 243 এই 4টা অঙ্ক দিয়ে। এর বেশি বড় সংখ্যা তৈরি করা যাবে না। আপনি একটু চিন্তা, আবার এখান থেকে এটাও কিন্তু কোশ্চেন করতে পারতো আইকিউ, যে এই অঙ্কগুলো দিয়ে সর্বোচ্চ কত সংখ্যা তৈরি করা যায়, বা এই সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যার পার্থক্য অনেক সময় কিন্তু বের করতে দেয়। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন, তাহলে এখানে আমার একটা অঙ্ক বসে গেছে, তাহলে এখানে তাহলে একটা অঙ্ক বসে গেছে, তার মানে আমার অঙ্ক আছে আরো কয়টা? 3টা। তাহলে এই ঘরে বসবে কয়টা? 3টা। তাহলে এই ঘরে আমার একটা অঙ্ক বসছে, এই ঘরে আমার আরেকটা অঙ্ক বসছে, তাহলে দুটো অঙ্ক ইউজ করে ফেলছে। তাহলে এই ঘরে বসবে কয়টা? 2টা। তার মানে এইটা হইলো 2 গুণ 3 গুণ 2, তাহলে 3 দোকানে 6, 6 দোকানে কত? 12টা। তাহলে টোটাল এই 4টা অঙ্ককে আমি প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে 300 থেকে ছোট অঙ্ক তৈরি করতে পারবো। 4 যোগ 12 16, আর 12 কত? 28টা। তার মানে 4 যোগ 12 যোগ 12 24 আর 4 28টা। তার মানে এই আমার 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 28টা। কথা কি ক্লিয়ার? এখন আপনারা যদি বুঝতে পারেন তাহলে এটুকু করতে কতটুকু টাইম লাগবে? তো টাইম লাগার কোনো কথা না। আচ্ছা, এইটা আমি আরেকবার বলি, দেখেন এই যে এই ঘরে আপনার 3 4 আপনি বসাইতে পারবেন না, তাহলে অঙ্কটা হইতেছে, সংখ্যাটা হইতেছে 300 থেকে বড় হয়ে যায়। তার মানে এই ঘরে আপনার বসানোর জন্য অপশন আছে কয়টা? 2টা। 1 বসাতে পারবেন আর 2 বসাতে পারবেন। তার মানে এই ঘরের উপায় 2টা, তাই আমি 2টা বসাই দিলাম। কিন্তু এই ঘরে আপনার অঙ্ক ব্যবহার করছেন আপনি কয়টা? একটা। তার মানে আরো তো 3টা আছে। কিন্তু এই ঘরের জন্য কি আপনার কোনো বাইন্ডিং আছে? এই ঘরে তো আপনি যাকে ইচ্ছা তাকে বসাইতে পারবেন। কিন্তু 1 আর 2 এর মধ্যে থেকে একজন এই ঘরে ইউজ হয়ে গেছে, তাই এই ঘরের জন্য উপায় আমার 3টা। তাহলে এই ঘরে দেখেন আমি এট এ টাইম একটা অঙ্ক বসাইছেন, তাহলে এই ঘরে একটা ব্যবহার করছেন, তার মানে শতকের ঘরে একটা ব্যবহার করছেন, আপনি দশকের ঘরে একটা ব্যবহার করছেন, তাহলে 2টা অঙ্ক আপনি ব্যবহার করে ফেলছেন। যেহেতু আপনি কোনো অঙ্ককে রিপিট করতে পারবেন না, তাই 4টার মধ্যে 2টা ব্যবহার হয়ে গেলে বাকি থাকে কয়টা? 2টা, সেই 2টা এখানে অপশন। ক্লিয়ার? তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা এবার পরেরটা করে ফেলি। এখন পরেরটা নিয়ে তো আসলে কথাবার্তা বলার কিছু নাই। পরেরটা কি বলতেছে? পরেরটা বলতেছে হচ্ছে যে কোনো সংখ্যক বার ব্যবহার করতে হবে, একই 300 থেকে ছোট হবে। তার মানে এখানেও মানে 300 থেকে ছোট মানে কি? অঙ্কটা হইতে পারে 1 অঙ্ক বিশিষ্ট, অঙ্কটা হইতে পারে 2 অঙ্ক বিশিষ্ট, অঙ্কটা হইতে পারে 3 অঙ্ক বিশিষ্ট। তো 2 অঙ্ক 1 অঙ্ক বিশিষ্ট হইলে মানে 1 অঙ্কের আবার রিপিট কি হবে? তার মানে 1 অঙ্ক বিশিষ্ট অঙ্ক হবে 4টা, সংখ্যা হবে 4টা, 1 2 3 4 এরা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কিন্তু এখন রিপিট হইতে পারবে। তার মানে কি? প্রথম ঘরেও আমার অপশন 4টা, 2 নম্বর ঘরে আমার অপশন 4টা। তার মানে এখানে তো আপনার 22 হলে সমস্যা নাই, 11 হলে সমস্যা নাই, 33 হলে সমস্যা নাই, 44 হলে কি নাই? সমস্যা নাই। তার মানে এই জন্য 4 গুণ 4। আর দেখেন আগের বার হয়েছিল 4 গুণ 3, তার মানে কয়টা? 12টা। দেখেন টোটাল অঙ্ক তৈরি করা যায় 16টা, আমরা আগে দেখছি। তার মধ্যে যেহেতু এখান থেকে 4টা হবে না, তাই আগে 12টা হয়েছিল, কিন্তু এবার হচ্ছে কয়টা? 16টা। কারণ কি? আমরা যতবার ইচ্ছা মানে সবাইকে রিপিটও করতে পারবো চাইলে, 16টা। এখন 3 অঙ্কের বিশিষ্ট বেলায় কি ঘটবে? একই কথা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো আপনি রিপিট চাইলেও মানে এখানে তো আপনি চাইলেও 3 কে 4 কে বসাইতে পারবেন না, কারণ 3 আর 4 বসলে অঙ্কটা 300 থেকে ছোটই হবে না। তার মানে এখানে আপনার অপশন কয়টা? 2টা। কিন্তু এখন যেহেতু আপনার কোনো কন্ডিশন নাই, তার মানে এই ঘরেও আপনি 4টা অঙ্ক বসাইতে পারবেন, এই ঘরেও আপনি কি বসাইতে পারবেন? 4টা অঙ্ক বসাইতে পারবেন। তাহলে এখান থেকে আপনি গুণ করে নেন, 2 গুণ 4 গুণ 4, তার মানে 4 4 16, 16 দোকানে কত? 32, আর এখানে 4 4 কত? 16। তাহলে এই যে 4 আর 16 কত হয়? 20 হয়। 20 আর 32 কত? 52টা। তার মানে 1 2 3 4 এই অঙ্ক 4টাকে ব্যবহার করে আপনি যে কোনো সংখ্যক বার ব্যবহার করতে পারবেন সংখ্যায় 300 থেকে ছোট আপনি অঙ্ক তৈরি করতে পারবেন কয়টা? সংখ্যা তৈরি করতে পারবেন কয়টা? 52টা। তো আজকের মতো এতটুকুই।